এর আগের দিন তো আপনাদেরকে স্ট্রবেরি দেখিয়েছিলাম, তবে হাতে গোনা একটি। আর এই দেখুন এখানে কতগুলো হয়েছে, ছোট বড় মিলিয়ে প্রায় 8-10টা হয়েছে জানেন। এটাতে তো আছেই, তবে ওদিকটিতেও আছে। তবে ওদিকের গাছগুলোতে স্ট্রবেরিগুলো ভীষণ ভালো হয়েছে। এই গাছগুলোতে আপনাদেরকে প্রথমে লাগিয়েছিলাম, সেটা আপনাদেরকেও দেখিয়েছি। তবে কি জানি এখানটাতে ভালো হলো আর ওই গাছটিতে এতগুলো খারাপ হলো। তবে বেশ বড়ও হচ্ছে না জানেন। এদিকে চন্দন বারবার করে বলছে যে গাছে নাকি খাবার দাবার দিতে হবে, তবে কি খাবার দাবার দেবো সে একমাত্র হয়তো ওই বলতে পারবে। কেমন আছেন সবাই? বিকেল এখন 5টা বাজে, বেরোবো। তবে জানেন বাড়িতে আজ অসম্ভব ফুল ফুটেছে। এই যে পেছনটিতে দেখুন না, কাগজ ফুল এত সুন্দর হয়েছে। আর এই বসন্তকালটা এলে গাছটা ভর্তি পুরো ফুল আর কি হয়ে যায়। তবে জানেন সারা বছর বলছে এরকম ফুল থাকে না, আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে গিয়ে গাছটা যেমন প্রায় মরমর হয়ে যায়। কিন্তু এই বসন্তকাল এলে পরে এত সুন্দর ফুল ফোটে আর এত সুন্দর রং, তার চোখে দেখলেই চোখটা যেন জুড়িয়ে আসে। এই যে সোহাগ দাঁড়ান, আমার বাড়ির সামনে যে করবি গাছটা আছে জানলার পাশটিতে, সেটাকেও আপনাদেরকে একটিবার দেখাই। সেখানে বহু ফুল আর এত সুন্দর লাগছে জানেন, মনে হচ্ছে এক রাস তরতাজা গোলাপ একসঙ্গে রয়েছে। চলুন, এই যে সামনেও ফুল পেছনেও ফুল। আর এই যে হ্যাঁ, এই ফুলদানিটা আগের দিন নিয়েছিলাম বলছো। হ্যাঁ দেখিয়েছিলাম। আচ্ছা, তবে ফুলদানিটার সঙ্গে ফুলগুলো দারুণ সুন্দর ম্যাচ করেছে। এই করবি গাছটা যখন লাগিয়েছিল তখন একটিবার বিরক্ত প্রকাশই করেছিলাম জানেন। তখন ভাবতেও পারিনি যে এত সুন্দর কিছু কিছু ফুল ফুটবে। তবে গাছটি ভর্তি ফুল, সকালবেলা 2-1জন এসে নিয়ে যায় গোপালকে দেওয়ার জন্য। তবে জানেন এই রান্নাঘরের ভিতরটি থেকে যখন এই গাছটিকে দেখি আর যখন একটু ছোট্ট ছোট্ট করে হাওয়া দেয়, অসম্ভব ভালো লাগে। সোহাগকেও তাই একটিবার বলছি, জানিস একবার তো প্রায় চন্দনের সঙ্গে একটু মনোমালিন্যই হয়ে গেল যে গাছটি তুমি কেন এখানটায় লাগাচ্ছ, এখানে আলো বাতাস হয়তো ঢুকবে না। তবে জানেন এই যে একটি গাছ আপনার জানলার সামনে যদি এইরকম থাকে, মনে হবে একগুচ্ছ গোলাপ কেউ হয়তো আপনার হাতের মধ্যে ধরিয়ে দিয়ে গেছে। তবে ইচ্ছা আছে এরপর যদি কোনো অকেশন হয়, একগুচ্ছ গোলাপের পরিবর্তে এই রকম করবি দিয়েই যাব। অসম্ভব ভালো লাগে জানেন। চলুন সামনের দিকে একটিবার আপনাদেরকে নিয়ে যাই। এই নীলকণ্ঠ গাছটি, অসম্ভব নীলকণ্ঠ ফুল ফুটেছে আর গাছটি ভর্তি হয়তো নীল রং কেউ হয়তো ঢেলে দিয়েছে। তবে এর আগে বলছি ফুটছিল না জানেন। এই বসন্তকালটা আসার পরই একটু একটু গরম আবহাওয়া আসার পর এই গাছটিতে ফুল আসতে শুরু করে। প্রতিটি বছরই দেখি এই রকম। চলুন কয়েকটা ফুল তুলে নেব, এরপর তো ঠাকুরের কাছে যাব। অল্প করে তোলো। তাই এই যে দেখি মানে ফুলগুলো ওদিকে চন্দনও নিচ্ছে। এই দেখুন ফুলগুলো এখন অনেক ফুটছে ভালো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। আর এই দেখুন মা আর বাবা, বাবার পছন্দ এটা আর মার পছন্দ এটা। তাই পছন্দটা। চলো থাক থাক, ওটা নিতে হবে না। চলো, এটা এটা হলো মা কাজীর পছন্দ আর এটা হলো বাবা। এই ফুলগুলো হেবি সুন্দর ফুটেছে। সব দিয়ে দাও। তুলেছি আর তুলতে হবে না। নাও চলো। এ বাবা থাক পড়ে গেল। চলুন, চন্দন ওদিকে বেরিয়ে গেছে। আর এই যে আরো দুটো ফুল নিয়ে এসেছি সোহাগ, এগুলো সবগুলো একসঙ্গে করে ঠাকুরকে দেব। আর রুমালটা নিয়েছো? হ্যাঁ নিয়েছি। খুব সুন্দর গন্ধ। হ্যাঁ না, গন্ধ শুকো না, এটা বলছে ঠাকুরকে দিতে হবে। আচ্ছা চলো, নাও। চলো।
হ্যাঁ, আমাদের সামনে একটা নতুন রাস্তা হচ্ছে। নতুন রাস্তায় গাড়ি টাড়ি চালাতে ভীষণ ভালো হয় জানেন, এরকম একদম স্পিডে বেরিয়ে যাবে নতুন রাস্তায় গাড়ি চালানো। চলে এসেছি এখন মেলায়। তবে মেলায় আসার পর সোহাগের যেটা ইচ্ছে যে যা আছে এই মেলাতে সব কিছু তার বাড়িতে নিয়ে গিয়ে জমা করবে। এটা বলছি ভীষণ ভালো একটা দিক জানেন। এই রকম বলছি ছোটোবেলায় প্রতিটি মানুষই এরকম সোহাগের মতোই ভাবতো। এই দেখুন না, আমি যেমন ছোটোবেলায় যখন মার সঙ্গে বা বাবার সঙ্গে এরকম ছোটো ছোটো মেলায় যেতাম, তখন বলছি এরকম চিন্তা আমারও থাকতো যে কোনটা ছেড়ে কোনটা নেব। তবে এই যে বলেছি প্রথমেই যে আমার বাড়িতে আমরা ছোট ছোট দুটি ভাই বোন, তবে মেলা থেকে ঠিকই কিনে দিত, তবে একটি যে কোনো জিনিস আপনি একটির বেশি দুটি বলছি চয়েস করতে পারবেন না। ভগবান নাকি দেখতে অসম্ভব সুন্দর হয়, তবে এত সুন্দর যে কুমোরটুলিতে ঠাকুর গড়ার প্রতিমা কাজ যারা করে তারা হয়তো তাদের ইচ্ছে মতো তাদের রং তুলি দিয়ে দেয়। তবে অসম্ভব সুন্দর ঠাকুর। আর সোহাগ এখানে বারবার বলে চলেছে দেখুন যে এত সুন্দর লাগছে মা ঠাকুর দেখে মনটা ভরে যাচ্ছে। ওই যে চন্দন যেদিকে যাবে সোহাগ সেদিকেই ছুটে ছুটে চলবে। হাতে কতগুলো ফুল নিয়েছি, এবার দেখি কতক্ষণে ঠাকুরের কাছে পৌঁছানো যায়। এখানে চারপাশটি এত সুন্দর জানেন, প্রচুর পরিমাণে জমি এখানটায়, অনেক চাষাবাদও হয়। তবে এই জমিটির দুপাশে যে একটি রাস্তা, তার উপর দিয়ে যে হেঁটে হেঁটে চলেছি আমরা, এটা একটা ভারী সুন্দর মুহূর্ত। আর তার চারপাশের দিক দিয়ে রয়েছে নানা রকম খেলনা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, নিজেদের শখ শৌখিনতার এই যে সাজগোজের সব কিছু আছে জানেন। তার সঙ্গে রয়েছে খাওয়া দাওয়া, কোথাও ঘুগনি, কোথাও ডিমের অমলেট, কোথাও রয়েছে আমের চাটনি, পাঁপড়, মোমো, নানা রঙের খাবার দাবার। মেলায় যদি এইরকম না হয় তবে বলছি ভালো মানায় না। তবে মেলা যদি একদিনের হয় সেটা বলছি ভারী মুশকিল জানেন। এই এলো তো চলে গেল। এইদিকে দেখুন আবার এসেছে, গুনগুন গুনগুন করে একটু একটু করে বলেই যাচ্ছে এটা চাই তো ওটা চাই। তবে ভেবেছি কিছু একটা নিয়ে যাব ওর ঠিক পছন্দ মতো। চলুন ওদিকে দেখেছেন, এই যে এটি হলো সুরধনী নদী। তবে নদীটি এখন জল প্রায় শুকিয়ে গেছে, খুব বেশি পরিমাণে জল আর নেই। তবে আমরা যাকে গৌরাঙ্গ মহাপ্রভু বলে জানি, অর্থাৎ নিমাই সন্ন্যাস, তিনি এখানেই এসেছিলেন। আর ভাবলেও ভীষণ গর্ববোধ হয় জানেন যে এই মাটিতেই আমি জন্ম নিয়েছি। তবে জানেন এই যে আলোর রোশনাইগুলো এত সুন্দর লাগছে, আর ওই দেখুন সবুজ ধান ক্ষেত, চতুর্দিকটি কী সুন্দর সবুজ হয়ে রয়েছে ভাবুন একবার। চলুন হাঁটতে হাঁটতে আসছি ঠিকই, ওইদিকে চন্দন বারংবার তাড়া দিচ্ছে। তবে বলছি একটু একটু করেই হাঁটো, খুব জোরে জোরে হাঁটার দরকার নেই। তবে জানেন এই সোহাগটা হয়েছে যেটাই দেখছে সেটাই চাই, ভাবুন একটিবার। তবে এই যে এই ক্লিপগুলো দেখে তার ভারী পছন্দ হয়েছে। কেন জানেন? মাকে দেবে বলে অনেকক্ষণ ধরে বলে চলেছে, মা তোমার কি পছন্দ, তোমার কি চাই, তুমি কি নেবে, তুমি একটা জিনিস, কোনো একটা জিনিস নাও, আমার ভীষণ ভালো লাগবে। এগুলোই জানেন স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে। আর এখন আমি সোহাগকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে এসে কেমন লাগছে, মনটা ভালো লাগছে তো? এই কথাটা জিজ্ঞেস করার একটি কারণ, আমরা তো সব সময় বাড়ির মধ্যেই থাকি, খুব বেশি বেরোনো হয় না। আবার সোহাগেরও যে ছোট ছোট বন্ধু আছে তাও নয় যে বিকেলবেলা একটু খেলতে পারবে। আমাদের এখানে সবাই সবার নিজের কাজে ব্যস্ত থাকে জানেন, কেউ কাউকে ঘুরে দেখাবার আমাদের হয়তো হাতে সময়ই হয় না। তবে ঘুরতে এলে মনটা বলছি ভারী ভালো হয়ে যায়। অনেক মানুষজন আজকে এসেছে জানেন। আর ওই দেখুন আম গাছে, প্রতিটি আম গাছেই বহু সংখ্যক মুকুল, মানে কোথাও আপনি জানেন একটু পাতা হয়তো দেখতে পারবেন না, কিন্তু কে জানে এত যে মুকুল বেরিয়েছে, আম হয়তো হাতে গোনার দু একটিই হবে। তবে এর আগের বার জানেন ভীষণ সুন্দর আম হয়েছে। আর যে জিনিসটি খুব বেশি পরিমাণে হয় তার তো দাম একটু তুলনামূলকভাবে কম থাকে, তাই আগের বছর বলছি আমের দাম বলছি একটু কমই ছিল। এখানে অনেক ঠাকুরের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে। তবে হাঁটতে হাঁটতে দেখছি জানেন নানা রকম ঠাকুরের জিনিসপত্র তো আছে, তার সঙ্গে আছে মাটির কিছু জিনিসপত্র। চলুন আপনাদেরকে একটিবার দেখাই। এখানেই দাদার সঙ্গে বলছি যে এগুলোর দাম কত। দাম বলছি খুব একটা বেশি না হলেও এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। এই যে এখানে ছোটোবেলার যে খেলনাবাটি আমরা খেলতাম, সেই খেলনাবাটি বলছি এখানে সব আছে। শুধু রান্নাবাটিই নয়, তার সঙ্গে আছে
তার সবজি পাতি সব কিছু, এখানে মাছ, আর ওই দেখুন নানা রকম সবজির কথা বলতে বলতেই চোখে পড়লো আলু, বেগুন, পেঁয়াজ, পটল, কোনটা নেবেন আপনি, ভেন্ডি, লঙ্কা, আর ওই সামনে দেখেছেন একটা মোচা। তবে জানেন এই মোচা কাটতে ভীষণ বিরক্তিকর লাগলেও আজকে এই মোচাটিকে দেখে মনে মনে বলেই উঠলাম একটি নিয়ে গেলে বাড়িতে মন্দ হয় না। তবে এখানে দেখেছেন নানা রকম দেখতে কিছু কিছু লক্ষ্মীর ভাণ্ডার, অসম্ভব ভালো। আর এই যে উচ্ছে, বেগুন কি দিয়ে আপনি মাছের ঝোল রান্না করবেন, সঙ্গে মাছও আছে। তাই তো একটি বাক্য প্রচলিতই আছে, মাছে ভাতে বাঙালি। চলুন হাঁটতে হাঁটতে যাচ্ছি এদিকে, আর কিছুটা পথ তারপরেই হয়তো ভগবানের দর্শন পাবো। তবে জানেন ভগবান হয়তো পরীক্ষাও নেন যে কতক্ষণ নিজেদের প্রতি ধৈর্য আর শক্তি রাখতে পারি। এই ভুট্টাগুলোকে দেখে মারাত্মক ভালো লাগছে, তবে এত ধুলো বালি চতুর্দিকে, তাই ভাবছি এখান থেকে আর নেব না। সামনে একটি দোকান দেখে এসেছিলাম, সেখান থেকে নেওয়ার ইচ্ছা আছে। যতই ভিতরটিতে ঢুকছি না কেন প্রচুর মানুষ। এখানে দেখেছেন পুতুলগুলো অসম্ভব সুন্দর দেখতে। ছোটোবেলায় এই ডল পুতুলের জন্য মনটা ভারী কাঁদতো, একটি হাতে পেলে তা বেশি দিন বলছি যেত না, কিছুদিন পরেই তার সব সর্বনাশ করে ফেলতাম। ভাবুন একটিবার, ছোটোবেলাটা হয় এইরকম, ওই হাতের মধ্যে কিছুক্ষণ ভালো লাগলেও সেটিকে তারপর আর পছন্দ হতো না। দুই একদিন পছন্দ হওয়ার পরই মনে হতো আরেকটা কিছু হলেই মনে হয় ভালো হতো, যেরকম এখন সোহাগের হচ্ছে। এদিকে ভেতরটিতে ঢুকেছি আমরা সকলে মিলে। তবে জানেন এখানে আসার পর এই নিজেদের আত্মীয় স্বজন বলছি, বন্ধু বান্ধব, কিছু কিছু জনের সঙ্গে দেখাও হয়ে গেছে। মনটা বেশ ভালোও লাগলো অনেক দিন পর দেখা হওয়ার পর। একটাই প্রশ্ন যে কেমন আছো। তবে মন্দিরটি বলছি অনেক পুরনো, জানেন ভোরবেলা যদি আপনি কখনো হাঁটতে হাঁটতে আসেন, বহু মানুষ আর কীর্তনীয়রা একসঙ্গে এসে এখানে কীর্তন করে, বেশ ভালোও লাগে জানেন সকালবেলা যদি একটু নাম কীর্তন শোনা যায়। তবে হাঁটতে হাঁটতে এই ভেতরটিতে ঢুকছি, আরও কিছু মন্দির তো এখানে আছে সেগুলোকে দেখবার জন্য। এর আগেও আপনাদের একটিবার নিয়ে এসেছিলাম এই রকমই দোল পূর্ণিমার দিনে। কিছু ফুল এই মন্দিরটিতে দিয়েছি, আর ওই সামনেরগুলোতে দেওয়ার ইচ্ছা আছে। তবে এত মানুষজনের ভিড় আর লাইনও মারাত্মক জানেন, তাই মনে মনে ভাবছি যে ঠিক কোথায় আগে গেলে ঠিক হবে। তবে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তবে এই মন্দিরে পুজো দেওয়ার পরই তারপর বেরিয়ে যাব। তবে তার আগে আছে মন্দিরের কিছু ঠাকুর দেবতাকে দেখার। ভগবানকে দেখতে এসেছি আর সামনে থেকে চলে যাব, তা কি হয় বলুন? সামনে থেকে একটিবার প্রণাম করব আর ভগবানকে জিজ্ঞেস করব, তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, তুমি যেন সুস্থ থেকো। তুমি ভালো থাকলেই তবে আমাদের ভালো রাখতে পারবে। আমরা তো তার দরজায় আসি সবসময় চাইতেই, কিন্তু জানেন কেউ কি কখনো বলে যে তুমি কেমন আছো? তাই আজকে বলছি, হ্যাঁ তুমি ভালো থেকো। সত্যিই তোমার ভালো থাকার দরকার। তুমি না ভালো থাকলে এই জগৎ সংসার সত্যিই অন্ধকারে জর্জরিত হবে। সোহাগ এদিকে ফুলের মালাগুলো দিয়েছে, তবে সোহাগ বলছি সব সময় বলে, ভগবান তুমি ভালো থেকো, সঙ্গে আমাদের ভালো রেখো। সামনেই হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার এক ননদের সঙ্গে দেখা হয়েছে, ভীষণ ভালো একজন মানুষ জানেন। দাঁড়ান একটিবার দেখাই, ভীষণ সুন্দর। আর এই দেখুন দেখতে দেখতে এদিকতে আসছিলাম, ছোট্ট একটি আম গাছে দেখুন পাতাগুলো কিছুটা দেখা গেলেও মুকুলে প্রায় ভরে এসেছে। এই যে ননদ, অসম্ভব ভালো একজন মানুষ। চলুন এখন এসেছি লাইনে, বেশিক্ষণ তো আর দাঁড়ানোর উপায় নেই, সন্ধ্যা হয়ে এসেছে বলছি, তাই তাড়াতাড়ি করে দিকটিতে মিটিয়ে দেওয়ার পরেই তারপর আমরা বেরিয়ে যাব। অনেকেই এখানে এসেছে আজকে একটু ঠাকুরের চরণে আবির দেওয়ার জন্য। প্রচুর পরিমাণে আবির মেখে ঠাকুর হয়তো আজ ক্লান্ত হয়ে উঠবে জানেন। সোহাগের দিকে ফুলের মালাটা দেওয়া হলেই আমরা তো বেরোবো। তবে তার আগে ঠাকুরটিকে আপনাদেরকে একটিবার ভালো করে দেখিয়ে দিই, অসম্ভব সুন্দর, চোখ ফেরানো যাবে না। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। কেমন লাগছে বল মানা ঘুরতে এসে? প্রচুর লোক, হ্যাঁ কেমন লাগছে বল? সব কিছু
কিছু দেখা শেষ হয়েছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগেও ঠাকুরের কিছু জিনিসপত্র আপনাদের সঙ্গে করে দেখিয়ে দিলাম। আর এই সামনেতেই তো একটি মন্দির আছে, এখানে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে যাব।